ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ তাআলা বলেন সেই দিন এমন দিন হবে যেই দিন তোমরা দেখবে দুগ্ধদাত্রী মা যারা নিজের সন্তানকে দুধ দেবার কথা ভুলে গেছে, এমন কঠিন দিন আসবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। এমন অবস্থা হবে গর্ভধারিণী মা যারা, যাদের গর্ভে সন্তান আছে, এমন মা যারা পেটে সন্তান ধারণ করেছেন 2 মাস 4 মাস 6 মাস 8 মাস 10 মাস যতদিন হোক না কেন, আল্লাহ তাআলা বলেন গর্ভের সন্তান কিয়ামতের প্রকম্পনের সঙ্গে সঙ্গে কোনো পেটের ভিতরে কোনো সন্তান অবশিষ্ট থাকবে না। অসময়ে সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। লোকদেরকে দেখবে মনে হবে নেশাগ্রস্ত মাতালের মতো, কিন্তু আল্লাহ তাআলা বলেন না, না তারা মাতাল না, বরং তাদেরকে দেখতে মাতালের মতো মনে হলেও তারা প্রকৃতপক্ষে মাতাল নয়, বরং ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেন আল্লাহর আযাব অত্যন্ত কঠিন, এমন কঠিন আযাবে মানুষেরা নিপতিত হবে। খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনালুহু বিল-লিসানি ওয়া লা বিল-কলাম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। وقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন দয়াময় পরওয়ারদিগার আল্লাহ তাআলা তোমার রহমতি বরকতি নজর দিয়ে তাকায় দেখো মাওলা আল্লাহ তাআলা কি জমাটিয়া বানিয়া পাড়ার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই মাজলিসে ৫৩তম অধিবেশনে আল্লাহ তাআলা রাতের প্রথম ভাগে তোমার কাছে হাত তুলে দিলাম দয়া করে আমাদের ছোট ছোট হাতগুলোকে তোমার বিশাল আসমানে কবুল করে নাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা অসংখ্য গুনাহ করেছি মাওলা আল্লাহ গুনার দিকে যদি তাকাও জাহান্নামের আগুন ছাড়া কিছুই জুটবে না আল্লাহ তাআলা গুনার দিকে না তাকায়া আমাদের মুখের দিকে তাকায়া तमाम জীবনের গুনাহগুলি maaf করে দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা দীর্ঘ ৫৩টি বছর রব্বুল আলামিন যারা ত্যাগ এবং কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা অর্থের মাধ্যমে সময় কুরবানির মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেই মসজিদের বার্ষিক মাহফিলকে কন্টিনিউ করেছে মাওলা আল্লাহ মেহেরবানি করে সকলের জীবনের গুনাহগুলি maaf করে দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা এ পর্যন্ত মসজিদের সাথে সংশ্লিষ্ট যত মুসল্লি যত মসজিদের দায়িত্বশীল সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সদস্য মণ্ডলী যারা ইতিমধ্যে দুনিয়া ছেড়ে চলে গেছে মাওলা আল্লাহ আজকের এই মাহফিলকে তাদের নাজাতের জন্য জারিয়া বানায় দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা রাতের প্রথম ভাগে তোমার কাছে হাত তুলেছি রব্বুল আলামিন তেমন কোনো ইলম নাই রে আল্লাহ আল্লাহ তাআলা জবান দিয়ে তোমার বান্দাদের জন্য আল্লাহ মনিয়াতের কিছু কথা বের করে দিও মাওলা রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের যাদের মাতা পিতা কবরে চলে গেছে মাওলা মেহেরবানি করে বাবা মায়ের কবরখানি জান্নাতের টুকরা বানায় দাও রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত খিদ্রমাটিয়া বানিয়াপাড়া বাইতুল আতিক জামে মসজিদের উন্নতি কল্পের মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় সভাপতি আমার অত্যন্ত পরিচিত আপনাদের সকলের পরিচিত মুখ আলহাজ মোহাম্মদ আব্দুল আউয়াল সাহেব প্রফেসর বেলকুচি সরকারি ডিগ্রি কলেজ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আতিয়ার রহমান আনসারী সাহেব সহ সম্মানিত অতিথিবৃন্দ আজকের মাহফিলে ইতিমধ্যে আলোচনা করে ধন্য করেছেন আমার অত্যন্ত প্রিয় ভাজন অত্যন্ত সুন্দর চমৎকার আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল আলম সাহেব ইমাম ও খতিব বাইতুল আতিক জামে মসজিদ অগণিত প্রশংসা এবং স্তুতি জ্ঞাপন করছি সেই মহান মনিবের আমাদেরকে বাছাই করে যাচাই করে এই ওয়াজের মাঠে বসার সুযোগ করে দিয়েছেন
এজন্য আবারও পড়ি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ এবং সালাম প্রিয় নবীর উপরে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে জিকির করি লা ইলাহা, ভাই ইকো একটু কমায় দেন, ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, যেন আল্লাহ নামে গাইতে পারি এই তো নিবেদন। আমায় তুমি কবুল করো আল্লাহ চিরন্তন, যেন আল্লাহ নামে গাইতে পারি এই তো নিবেদন। আমায় তুমি কবুল করো আল্লাহ চিরন্তন। আমায় তুমি কবুল করো আল্লাহ চিরন্তন। আমার প্রাণের শক্তিটুকু মনের সকল ভক্তিটুকু তোমার জন্য করতে পারি, দিও অটল মন, যেন আল্লাহ নামে গাইতে পারি এই তো নিবেদন। আমায় তুমি কবুল করো আল্লাহ চিরন্তন। আমায় তুমি কবুল করো আল্লাহ চিরন্তন। বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এই জায়গায় যত বড় প্যান্ডেল, তার তুলনায় লোকের সংখ্যা অনেক বেশি। বেশি না কম? এলাকার মানুষ কি বেঁচে আছে না নাই? এই মসজিদের মুসল্লিরা জুমার নামাজে যারা আসে ওই মানুষগুলো কি এখনো বেঁচে আছে না নাই? তাহলে এই মানুষগুলো যদি এত বিশাল প্যান্ডেল করে পিরোজপুর থেকে প্রধান বক্তাকে আমন্ত্রণ জানিয়ে যদি সবাই ঘরেই বসে থাকে, তাহলে এত বড় প্যান্ডেল আর এত বুদুরের বক্তার দরকার ছিল না। আমাদের মসজিদের খতিব সাহেব আর অগত্যে আমি হলেই যথেষ্ট ছিল, ঠিক কিনা? তাহলে আমরা যে এত বড় আয়োজন করেছি, এই আয়োজনের সফলতা হবে শ্রোতাদের মাধ্যমে, ঠিক কিনা? এজন্য যারা দূরে আছেন, বাইরে আছেন, আমি অন্তত পক্ষে মুরব্বী যারা আছেন তাদেরকে বিনীত অনুরোধ রাখছি, এই মসজিদের সাথে যারা সংশ্লিষ্ট মুসল্লি, অবশ্যই আপনারা ইনশাআল্লাহ ওয়াজ মাহফিলে এসে হাজির হবেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়ি আমিন। আমার বন্ধুগণ, আসলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন, ওই জান্নাতে সকলের ভাগ্যে ঢোকার তৌফিক হবে। যাদেরকে আল্লাহ যাচাই করেছেন, বাছাই করেছেন, তারাই আল্লাহর জান্নাতে যাবে। আর যারা হতভাগ্য কপাল পোড়া, তারাই যাবে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? এজন্য জান্নাতে যারা কোরআনের ডাকে সাড়া দিয়েছে তারা, এজন্য যারা এখনো বাইরে আছেন ইনশাআল্লাহ যথাসময়ে উপস্থিত হবেন আশা রাখছি। আমি অল্প কিছু সময় আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আমি সূরা হজের 1 এবং 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর উপরেই সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে জানার এবং মানার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু
اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের রবকে ভয় করো ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম নিশ্চয় কিয়ামতের প্রকম্পন অত্যন্ত ভয়ঙ্কর মারাত্মক কিয়ামতের প্রকম্পন আল্লাহ তাআলা বলেন সেই দিনের বিভীষিকাময় কি কঠিন পরিস্থিতি হবে সেই পরিস্থিতির কথা বান্দা যদি জানতো আল্লাহ তাআলা তাদেরকে সাবধান করে দিচ্ছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত আল্লাহ তাআলা বলেন সেই দিন এমন দিন হবে যেই দিন তোমরা দেখবে দুগ্ধদাত্রী মা যারা নিজের সন্তানকে দুধ দেবার কথা ভুলে গেছে এমন কঠিন দিন আসবে আল্লাহ তাআলা বলছেন ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা এমন অবস্থা হবে গর্ভধারিণী মা যারা যাদের গর্ভে সন্তান আছে এমন মা যারা পেটে সন্তান ধারণ করেছেন 2 মাস 4 মাস 6 মাস 8 মাস 10 মাস যতদিন হোক না কেন আল্লাহ তাআলা বলেন গর্ভের সন্তান কিয়ামতের প্রকম্পনের সঙ্গে সঙ্গে কোনো পেটের ভিতরে কোনো সন্তান অবশিষ্ট থাকবে না অসময়ে সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন ওয়াতারান নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা লোকদেরকে দেখবে মনে হবে নেশাগ্রস্ত মাতালের মতো কিন্তু আল্লাহ তাআলা বলেন না তারা মাতাল না বরং তাদেরকে দেখতে মাতালের মতো মনে হলেও তারা প্রকৃতপক্ষে মাতাল নয় বরং ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাজা অত্যন্ত কঠিন এমন কঠিন আযাবে মানুষেরা নিপতিত হবে মাত্র শুধু কিয়ামতে যখন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন মানুষদেরকে কিয়ামত শুরুর প্রারম্ভিক সময় যখন এই পৃথিবী প্রবলভাবে ঝাঁকুনি দিতে থাকবে কাঁপতে থাকবে এমন সময় মানুষদেরকে নেশাগ্রস্ত মাতালের মতো মনে হবে আল্লাহ তাআলা বলেন না এটা মাতাল নয় বরং ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ আল্লাহর এটা কঠিন আযাব আযাবের প্রথম ধাপেই মানুষের এই অবস্থা হয়ে যাবে আল্লাহু আকবার আমার বন্ধুগণ যেই জমিনে বসবাস করি এই জমিন ওই উপরের দিকে যে আসমান আছে যেই আসমানে একটা মাত্র সূর্য যদি উদিত হয় একটা সূর্যের আলোতে গোটা জগৎ আলোকিত হয়ে যায় সুবহানাল্লাহ রাতের অন্ধকারে যখন একটা চাঁদ আকাশে উদিত হয় একটা চাঁদের মাধ্যমে গোটা জগৎ আলোকিত হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন এই যে চন্দ্র সূর্য দেখো এই চন্দ্র সূর্য আলোহীন হয়ে পড়বে যেই পাহাড়গুলো দেখো বিশাল বিশাল পাহাড় যেই জমিনে তোমরা চাষাবাদ করো বসবাস করো এই জমিনটা সেদিন ভেঙে তছনছ হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লাহ তাআলা বলছেন যেই জমিনে মানুষের বসবাস ওই জমিনে সবচাইতে শক্তিশালী বড় বড় পাহাড় আছে এই দুনিয়ার বুকে সেই পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ধ্বনিত রবিন তুলার মতো উঠতে থাকবে পাহাড়গুলো আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কারিআতু মাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন আল কারিআতু মাল কারিআ তোমরা কি জানো মহাপ্রলয় সেই প্রলয়টা কি
আল্লাহ তাআলা নিজেই জবাব দিচ্ছেন এমন একদিন সেই প্রলয় হবে যেই দিন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো বিক্ষিপ্ত কীট পতঙ্গের মতো দিক বিদিক ছোটাছুটি করতে থাকবে। আল্লাহ তাআলা বলেন সেই দিন ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ, ওই দিন পাহাড়গুলো রঙিন ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা তোমরা দেখো, ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতাও ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতান, তোমরা যেই পাহাড়টাকে দেখো স্থির অটল অবিচল, অথচ সেই দিন আল্লাহ তাআলা বলেন পাহাড়গুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই আকাশের মেঘ খণ্ডের মতো পাহাড়গুলোকে উপরের দিকে উড়াতে থাকবো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সেই পাহাড়ের কি পরিস্থিতি হবে? আল্লাহ তাআলা বলছেন ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, যেই দিন একটা মাত্র সিংহায় ফুৎকার দেওয়া হবে। কয়টা ফুৎকার দিবে? শুধু একটা ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। এই যে জমিন দেখো, এই যে পাহাড় দেখো, আল্লাহ বলছেন ওই পাহাড়টা উপরের দিকে উঠতে থাকবে, এই জমিনটা উপরের দিকে তোলা হবে। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবাল, এই জমিন এবং পাহাড়কে উপরের দিকে তোলা হবে। ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, শুধু একটা বারের জন্য ধাক্কা দেওয়া হবে। একটা আঘাত লাগার সঙ্গে সঙ্গে এই পৃথিবী এবং পাহাড় ভেঙে তছনছ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই জমিনের এমন পরিস্থিতি হবে। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ তাআলা বলেন এই জমিনের কি অবস্থা হবে? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনে যখন ঝাঁকি দেওয়া হবে, এই জমিন তখন প্রকম্পন হবে, এই জমিন কাঁপতে থাকবে। এমন ভাবে ঝাঁকি দেওয়া হবে এই জমিন ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। জমিন এমন ভাবে ফাটতে থাকবে। আল্লাহ তাআলা বলেছেন, ভাই ওয়াজ হচ্ছে তো না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন এমন পরিস্থিতি হবে যেই দিন তোমরা দেখবে এই যে জমিনটা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের ভিতরে যা আছে সব উদ্গীরণ করে দিবে। আল্লাহু আকবার। এই জমিনের নিচে আছে তেলের খনি, আছে না নাই? গ্যাসের খনি, আছে না নাই? এই তেলের খনি গ্যাসের খনি ছাড়াও এর ভিতরে কয়লার খনি আছে, সোনার খনি আছে, হীরার খনি, রূপার খনি, এত দামি দামি যেই খনিগুলো মাটির নিচে আছে, যেইটা নিয়ে দেশে দেশে বোমা হামলা হয়, দেশে দেশে যুদ্ধ বছরের পর বছর লেগে থাকে, কি থাকে না? আল্লাহ রাব্বুল আমিন বলেন সেই দিন যখন এই জমিনের ভিতরে যা কিছু আছে, মানুষের চোখের সামনে যা জীবনে কোনোদিন খুঁজে পায় নাই, নিজের বউকে এক ভরি সোনার গয়না দেওয়া এখন সহজ না কঠিন? অনেক কঠিন। 1.5 লাখ টাকা দিয়া গহনা কিনে দেওয়া যেন তেন কাজ নয়, কথা বলেন ঠিক কিনা? এখন যদি বিয়ে করার জন্য বড় ধরনের কোনো দাবি হয়, গহনা দেওয়ার কথা থাকে, বাসর রাতে আর কোনো কথা নাই, সর্বপ্রথম মনে মনে প্ল্যান বউয়ের হাত ধরে বলবো আমারে মাপ যদি না করে দেওয়া উপায় নাই, কথা বলেন ঠিক কিনা? যেই সোনার জন্য স্ত্রীর কাছে প্রথম রাতে বীর পুরুষ হিসাবে
একজন বুক ফুলিয়ে আত্মসম্মান নিয়ে যখন স্ত্রীর সামনে বসবে, অথচ একজন ভিখারির বেশে বসতে হয়, আমার পক্ষে সোনা দানা দেওয়া সম্ভব নয়, ঠিক কিনা? যেই সোনার জন্য নিজের বউয়ের কাছে হিরো না হয়ে জিরো হয়ে যাবে, ওই সোনা যখন খনি থেকে বের হয়ে যাবে, ওই সময় মানুষের অবাক হয়ে তাকিয়ে থাকবে, অকালাল ইনসানু মা লাহা। মানুষেরা বলে, আল্লাহ রে, এটা কি দেখছি? যেই সোনার জন্য জীবনে সোনা কিনতে পারি নাই, যেই সোনার জন্য দেশে দেশে যুদ্ধ হয়েছে, যেই হীরার জন্য যুদ্ধ হয়েছে, যেই তেলের জন্য যুদ্ধ হয়েছে, গ্যাসের জন্য যুদ্ধ হয়েছে, এই জমিন ফেটে জমিনের নিচের সমস্ত সম্পদ উৎকীর্ণ করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই জমিন ফেটে যখন চৌচির হয়ে যাবে, এই জমিনের অবস্থা হবে অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলা বলেন, এই জমিন এবং পাহাড়গুলো যেমন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, তেমনি আসমানের অবস্থাও ঠিক তেমন হবে। আল্লাহ তাআলা আকাশের অবস্থা কি হবে আল্লাহ তাআলা বলছেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইযাস সামাউ ফাতারাত, যেই দিন আসমান ফেটে যাবে। আসমানটা কি এখন কোথাও কোনো ফাটা আছে? আল্লাহ তাআলা বলেন, সুম্মা রজি'ল বাসার কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসীর। আল্লাহ বলে, আমার আসমানের দিকে তাকাও, হাল তারা মিন ফুতুর, সেই আসমানে কোনো ফুটা পাও কিনা, কোনো ছিদ্র পাও কিনা, আসমানে কোনো খুঁত খুঁজে পাও কিনা, আসমানের এমন কোনো ফুটা আছে কিনা যেই জায়গা থেকে সব সময়ের জন্য পানি পড়ে, এমন কোনো জায়গা আছে কি? এমন কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা নিখুঁত ভাবে যে আসমান বানিয়েছেন, সেই আসমান যেদিন ফেটে যাবে, আসমান ফাটার সঙ্গে সঙ্গে ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, আসমানে যত নক্ষত্র রাজি আছে, সেই নক্ষত্র রাজিগুলো ছুটতে থাকবে, জমিনের দিকে ছুটতে থাকবে, সব জমিনের দিকে পড়তে থাকবে। একদিকে পাহাড় এবং জমিন উপরের দিকে উঠবে, অন্যদিকে আসমান থেকে আল্লাহর যত বড় বড় সৃষ্টি আছে, এই দুনিয়ার চাইতে সূর্যের আয়তন কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এত বিশাল সেই আসমানের উপরে যে সূর্যটা আছে, অথচ সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় বড় গ্রহ নক্ষত্র আছে না নাই? আল্লাহ তাআলা এই বড় বড় জিনিসগুলো যখন দুনিয়ার দিকে ছুটবে, ওই সময় আসমানের কি অবস্থা হবে আল্লাহ তাআলা বলছেন। সূরা আর-রহমানের মধ্যে আল্লাহ বলছেন, ফাইদান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ফাইদান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, আসমানের এমন অবস্থা হবে, আসমান ফেটে যখন যাবে, ওই আসমানটা লাল চামড়ার মতো বর্ণ ধারণ করবে, আসমানটা লালে লাল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন অবস্থায় যখন একদিকে জমিন এবং পাহাড় উপরের দিকে উঠে ভাঙতে থাকবে, উঠতে থাকবে তুলার মতো, অন্যদিকে যখন আসমান থেকে তারকারাজি নক্ষত্র রাজি নিচের দিকে যখন পড়তে থাকবে, ডানে তাকাবে ধ্বংস, বামে তাকাবে ধ্বংস, সামনে তাকাবে ধ্বংস, পিছনে তাকাবে ধ্বংস, চারদিকে শুধু মহাপ্রলয় শুরু হয়ে গেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের চোখটা কোন অবস্থা হয়ে যাবে খেয়াল করেন আমার বন্ধুগণ। আল্লাহ তাআলা বলেন, فإذا فرق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر। الله أكبر। আল্লাহ তাআলা বলছেন,
ওই দিন এমন পরিস্থিতি বলছেন ফাইদা ফারিকুল বাসার খাসাফাল কমার, আল্লাহ বলেন যেই দিন চোখটা স্থির হয়ে যাবে, মানুষের দৃষ্টি স্থির হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ সামনে ডাইনে পিছনে উপরে নিচে সব জায়গা ধ্বংস, জোরে বলেন ঠিক কিনা? চারদিকে যখন ধ্বংস, চতুর্দিক থেকে যখন মানুষের বিপদ আসে, ওই সময় মানুষের কোনো জ্ঞান বুদ্ধি কাজ করে না, ঠিক কিনা? কয়েকদিন আগে পিরাস্তরের ভিতরে হুন্ডা নিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছি, সামনে একটা মিশুক। আমি মনে মনে স্কুলের চিন্তায় মগ্ন, অনেক দূরে আছে, কিন্তু হঠাৎ করে ব্রেক ধরেছে। সামনে থেকে ব্রেক ধরার ফলে আমার গাড়ির গতি এবং তার গতি আমি কন্ট্রোল করতে যখন পারলাম না, কি করব? বামে রাস্তা আছে, অথচ আমি আমার ব্রেনে কাজ করে নাই, সোজা সামনে গিয়ে মিশুকের সাথে ধাক্কা লাগাই দিছি। হ্যান্ডেল জোরে করে ধরে দিছি যে আল্লাহ ভরসা, যা হয় হবে, সামনের দিক থেকে যা হয় হোক, ধরে একেবারে সামনে লাগাই দিছি। গাড়ির মাথা ফেটে শেষ। ঘটনা হলো যে ওই জায়গায়, অথচ বাম পাশে অনেক জায়গা আছে, আমার ব্রেনে ওই সময় শর্ট টাইমে কোনো কাজ করে নয়। মানুষ যখন বিপদে পড়ে, মানুষের ব্রেন তখন আর কোনো কাজ করে না। আল্লাহ তাআলা বলেন চারদিকে যখন ধ্বংস শুরু হয়ে যাবে, এমন সময় মানুষের বুদ্ধি কাজ করবে না, দৃষ্টি স্থির হয়ে যাবে। ফাইদা ফারিকাল বাসার, মানুষের চোখটা স্থির হয়ে যাবে, কোনো দিকে তাকাবে না, শুধু অবাক দৃষ্টিতে তার চোখটা স্থির হয়ে যাবে, চোখের পলক পড়বে না। এমন সময় আল্লাহ বলছেন ফাইদা ফারিকাল বাসার ওয়া খাসাফাল কমার, ওই সময় আল্লাহ তাআলা বলছেন চাঁদকে আলোহীন করা হবে। ওয়াজুমিআশ শামসু ওয়াল কমার, চাঁদ এবং সূর্যকে একত্রিত করা হবে। আল্লাহু আকবার। ওই সময় এমন অবস্থা হবে, চাঁদ সূর্য যখন একসাথে লেগে ধাক্কা লেগে ভেঙে যাবে, মানুষেরা চারদিকে পাহাড় ভাঙে, আকাশ ফেটে যায়, তারকারাজি নক্ষত্ররাজি ছুটতে থাকে, চন্দ্র সূর্য একত্রিত হয়ে ভেঙে তছনছ হয়ে যায়। আল্লাহ তাআলার এই ভাঙচুর দেখে মানুষেরা স্থির হয়ে যাবে, বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, কোথায় পালাবো, কোথায় পালাবো, কোথায় পালাবো বলে মানুষেরা চিৎকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন পালানোর জন্য কোনো জায়গা থাকবে না। আল্লাহ বলছেন কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওই সময় মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা ও দুনিয়ার মানুষের, আজকে পালানোর কোনো জায়গা নাই। আজকে পালিয়ে কোথায় যাবে? তোমার প্রতিবেশী বন্ধু দেশ ভারতে তোমার বন্ধু থাকলে পালিয়ে যেতে পারতা, লন্ডনে বন্ধু থাকলে পালিয়ে যাওয়া যেত, কিন্তু তুমি যেই দিকে তাকাবে সব জায়গায় আমার রাজত্ব, সুতরাং পালিয়ে যাওয়ার কোনো সুযোগ সেই দিন কারো হবে না। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার, না কখনোই নয়, পালিয়ে কোথায় যাবে? যাওয়ার কোনো জায়গা নাই, একটাই জায়গা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহর কাছে একমাত্র আশ্রয় পাওয়া যাবে। সুতরাং সেই দিন আল্লাহ তাআলা বলছেন সেই দিনকে তোমরা ভয় করো, যেই দিন আল্লাহ ছাড়া কোনো রব থাকবে না, আল্লাহ ছাড়া তোমার কোনো বন্ধু থাকবে না। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। কারণ আজকে গায়ে জোর আছে, আজকে ক্ষমতা আছে, আজকে আমার সম্পদ আছে, আজকে আমার চাপা আছে, চাপাবাজি করে যেদিক খুশি যা খুশি তাই বলি, আছে না নাই? নামাজের কোনো খবর নাই, বলে যে জান্নাতে আল্লাহ আমাদেরকে না দিলে কারে দিবে? কথা বলেন ঠিক কিনা? যে লোকটা পেশাব থেকে পবিত্র হয় না, অথচ চাপাবাজি করে আমি যদি জান্নাতে না যাই, জান্নাতে আর কে যাবে? বলেন ঠিক কিনা? এরকম চাপাবাজ আছে না নাই? গায়ের জোরে বলে নামাজ কালাম কিচ্ছু লাগবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ কালাম লাগে না। নামাজ বাদ দিয়ে তুমি আল্লাহর কাছে যাও, ওই দিন আল্লাহর কাছে যখন ধরা পড়ে যাবে,
ওই দিন তোমার এই চাপাবাজি আর থাকবে না, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি বলছে? গভীর মনোযোগে শুনুন আমার বন্ধুগণ। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, ওই দিন রূহ এবং ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর অনুমতি ছাড়া একটা শব্দ উচ্চারণ করার মতো কেউ থাকবে না। আল্লাহ তাআলা দুনিয়া যখন ভেঙে চুরমার করে দিবেন, ওই সময় ডাক দিয়ে বলবেন আইনাল জাব্বারুন, কোথায় প্রভাবশালীরা? আইনাল মালিকুন, কোথায় রাজাদিরাজরা? যারা আমার রাজত্ব মানো নাই, আমার ক্ষমতা মানো নাই, তোমরা জোর করে মানুষের ঘাড়ের উপরে চেপে থেকে মানুষকে রিমান্ডে নিয়েছ, মানুষকে মিথ্যে মামলার আসামি করেছ, ঘর ছাড়া করেছ। আজকে কোথায় সেই ক্ষমতাবানেরা? আজকে তোমাদের ক্ষমতা কোথায়? আল্লাহ তাআলা বলছেন ওই দিন যখন ডাক দিবেন, কোথায় ক্ষমতাশীলরা, কোথায় অহংকারীরা, কোথায় রাজাধিরাজেরা? ওই দিন জবাব দেবার মতো কোনো ক্ষমতা কারো থাকবে না। আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার, আজকে রাজত্ব কার? আল্লাহ তাআলার পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে জবাব দিবেন লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই দিন জবাব দিবেন আজকে ক্ষমতা, আজকে রাজত্ব বলতে আমি আল্লাহ ছাড়া আর পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষমতা নাই, কোনো রাজত্ব নাই। আজকে আর র্যাব, পুলিশ, চিতা কোবরা কোনো সাপোর্ট নাই, নেতা কর্মী নাই, বুলেট নাই, বোমা নাই, কিচ্ছু নাই। আজকে তোমার কোনো ক্ষমতা নাই। আজকে সকল ক্ষমতা কার? ওই ক্ষমতার মালিক আল্লাহকে আমরা দুনিয়ার বুকে ভুলে যাই কি যাই না? আল্লাহ তাআলা বলছে বান্দা শোনো, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমাদের রবের ধরা ঢিলা দিয়ে ধরেন না। আল্লাহ তাআলা যখন ধরেন, তোমাদের রবের ধরা অত্যন্ত কঠিন। তোমাদের রব তোমাদেরকে ধরার জন্য ওত পেতে আছেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা অত্যন্ত কঠিন। আল্লাহ যেই দিন ধরবে, ওই দিন কোনো বন্ধু, কোনো বাহিনী, নিজের হাতে গড়া বাহিনী, নিজের বডিগার্ড এসেছে, নিজের হাতে বানানো সেনা প্রধান, তারপর দুনিয়ার বুকে বাঁচার সুযোগ হয় নাই, এই দেশে থাকার সুযোগ কারো হয় নাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জায়গায় বোঝা গেল আল্লাহ তাআলা যেই দিন ধরবেন, ওই দিনের চাইতে বড় কঠিন ধরা। ওই দিন সেনাবাহিনীর বিমান দিয়ে আপনাকে আর বাঁচানো যাবে না। আপনাকে ইনায়েতপুর হাসপাতালের আইসিইউতে রেখে বাঁচানো যাবে না। আপনি বাঁচার জন্য পালিয়ে কোথায় যাবেন, যাওয়ার কোনো সুযোগ হবে না। আল্লাহর সামনে আমাকে আপনাকে অবশ্যই দাঁড়াতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সামনে দাঁড়াতে হবে ঠিক, কিন্তু আপাতত যেহেতু যৌবন আছে, যৌবন কালটা যাক, বুড়া হই, কথা বলেন ঠিক কিনা?